শেষ 18 বলে গায়ানার জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। তখন উইকেটে ডায়ানের পিটোরেসের মতন ব্যাটসম্যান ছিলেন। তবে এমন সময় সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন নুরুল হাসান সোহান। দারুণ একটি স্টাম্পিংয়ে তিনি ফিরিয়েছেন গুতাকেশ মতিকে। এরপর শেষ 12 বলে প্রয়োজন ছিল 20 রান। এমন সময় উইকেটে আসেন ডেভিড ভিসা। এই ব্যাটসম্যান এসে প্রথম বলেই 4 হাঁকান। তাতে শেষ 11 বলে প্রয়োজন দাঁড়ায় 16 রানের। একেবারে জয়ের দ্বার প্রান্তে ছিল গায়ানার অ্যামাজন। এখানেই শেষ নয়, ডায়ান পিটারসের যখন আরও একটি ছক্কা হাঁকান তখন একেবারে বলে বলে রান প্রয়োজন ছিল। মনে হচ্ছিল হেরেই যাচ্ছে রংপুর রাইডার্স। শেষ 8 বলে প্রয়োজন ছিল 9 রান। আর তখনই খেলার মোড় ঘুরিয়ে দিলেন খালেদ আহমেদ। তিনি রীতিমতন বোল্ড করে স্টাম্প উড়িয়ে দিলেন পিটোরিয়াসের। রংপুরের জন্য সেটি ছিল এক রুদ্ধশ্বাস মুহূর্ত। এরপর খালেদ আহমেদ নিজের শেষ বলে আরও একটি উইকেট তুলে নেন। তাতে নির্ধারিত 4 ওভারে 36 রান খরচ করে এই বলার তুলে নেন 4 উইকেট। শেষ বলে তখন প্রয়োজন ছিল 9 রান আর রংপুরের জিততে প্রয়োজন ছিল একটি উইকেট। শেষ ওভারে বোলিং করতে এসে আজমাতুল্লাহ ওমর জয় প্রথম বলে আরও একটি উইকেট তুলে নেন। তাতে 154 রানে গুটিয়ে যায় গায়ানা অ্যামাজন। আর 8 রানে দুর্দান্ত রুদ্ধশ্বাস জয় তুলে নেয় রংপুর রাইডার্স। প্রথম ম্যাচেই গ্লোবাল সুপার লিগের শুভ সূচনা করল দলটি। আর নুরুল হাসান সোহানের উদযাপন ছিল দেখার মতো। এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স 162 রানের লক্ষ্য দাঁড় করায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন কাইল মায়ার্স 31 বলে 44 রান। শেষ দিকে ইফতেখার আহমেদ 21 বলে 34 রানের ইনিংস খেলেন এবং শুরুতে সৌম্য সরকারের ব্যাট থেকে 36 বলে 35 রান আসে।